বছরে তৃণমূলের অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমফানের টাকা, আয়লার টাকার জন্য কালীতলা বাজারে 2রা জুলাই ওখানে আমাকে মার্ডার করার জন্য সামাল মণ্ডলের গুন্ডা বাহিনীরা আমার আক্রমণ করে। আমি নদীর সাঁতার দিয়ে আমার ছেলেকে নিয়ে কালীতলার আরও 3 জন, পরিমল মণ্ডল, গণেশ মণ্ডল এবং আরেকজনকে নিয়ে আমরা জঙ্গলে রাত 7টা থেকে 1টা পর্যন্ত বাঘের ভয়ে জঙ্গলের মধ্যে ছিলাম। তারপর রাত্রে আছে এই হিংস্র তাণ্ডব চলেছে দীর্ঘদিন ধরে। মানুষের আয়লার চাল পর্যন্ত কেড়ে নিয়েছে। ঘরের টাকা এখান থেকে যাদের টাকা তাদের না দিয়ে তারা নেতারা ভাগ করে নিয়েছে। এর জন্য আমি মানসিক করেছিলাম যে এই সরকার যদি পতন হয় তাহলে আমি 7 দিনের মধ্যে মিতালির সঙ্গে কালী পূজা দেব মাথা মুন্ডুক করে। তাই আজ আমাদের এই জয়, ভারত মাতার জয়। 25শে বৈশাখ 2009-এ আমাদের পশ্চিমবাংলার নতুন সূর্যোদয় হয়েছে। আমাদের ভারত বিজেপি সরকারের মন্ত্রিসভা গঠন হয়ে গেছে। এই জন্য আজ আমাদের এই মাথা মণ্ডপ করে আমার সাথে আছে অগণিত মানুষ। এই তৃণমূলের দুর্নীতি, অপশাসন, অরাজকতা সাধারণ মানুষ, বিশেষ করে বিজেপি মানুষ যারা করতো তাদের উপরে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ লড়া হয়েছি। এই যে এই বিজেপি সরকার যদি আসে এবং এই অত্যাচারের হাত থেকে যাতে আমরা রেহাই পেতে পারি, তাই আমি এই প্রতিজ্ঞা করেছিলাম। সেই জন্য করেছিল যে আমরা যেদিন তৃণমূল পার্টি হটিয়ে দিয়ে বিজেপি পার্টি নিয়ে আসতে পারবো, তখন আমরা আনন্দে মানসিক করেছি কালী পূজা করবো। সেই কালী পূজাটা আজকে আমাদের হচ্ছে। কোথায় হচ্ছে? এই যে মিতালির সঙ্গে মারতে হবে। আমার বাবা বিজেপি করে বলে তাকে মারে, তার ঘর দৌড় ভাঙে, বাইক টাইক সব ভেঙে দেয়, তাদের চাল বন্ধ করে দেয়। মানে এত অত্যাচার করেছে যে মানে সহ্য করতে পারছি না। এখন আমরা সুস্থ জীবন যাপন করছি। বাইরে কাজ করতে হবে, তারা পরিচয় সঙ্গীরা বাড়ি এসে ফিরতে পেরেছে। সেই জন্য আজকে আমরা খুব খুশি। এই ক্লাবটা যে এত বছর ধরে পুজো পার্বণ হতো, দুর্নীতির কারণে আজ ক্লাব বন্ধ। ছেলেরা ক্লাবে খেলাধুলা করতে পারে না, কিচ্ছু পারে না। আজ বিজেপি দখলে আসার পর সব ছেলেরা খেলাধুলা করবে, সব কিছু থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে আমরা হাসি আনন্দে থাকতে পারবো, রাস্তাঘাটে আমরা চলতে পারতাম না, কথা বলতে পারতাম না একটা দুর্নীতির কারণে। আজ আমাদের বিজেপি দখলে আসার পরে আমরা শান্তি শৃঙ্খলা খুঁজে পেয়েছি। এবং আমাদের কাকা শ্বশুর হয় নিতাই রায় এবং অন্য কাকা, হ্যাঁ, উনি মানসিক করেছিলেন যে আজ যদি বিজেপি ফিরে আসেন তাহলে উনি অবশ্যই মানসিক দেবেন এবং ন্যাড়া হবেন। 2011 সালে যখন টিএমসি ক্ষমতায় আসে তখন সেই সময়ে কিছু দাবি দেওয়ার জন্যে তারা যান। তো সেই দাবি দেওয়াগুলো না পূরণ করে টিএমসি যে প্রধান বা অন্যান্যরা যারা ছিলেন তারা তাদেরকে নির্মমভাবে আঘাত করতে থাকেন এবং তাড়া করেন। তারা বাঁচার জন্য একটা দোকানে তারা দরজা দেয়, দরজাটা ভেঙে ওরা আবার ঢোকার চেষ্টা করলে পিছনের দরজা ভেঙে ওনারা নদীতে চলে যান। নদী পার হয়ে উপরে সুন্দরবনে আশ্রয় নেন এবং সেখানে উপরে বাঘের ভয় এবং জলে যে কুমিরের ভয় রয়েছে সেটা উপেক্ষা করে তখন সন্ধ্যা নেমে আসে। সেই সময় তারা সারা রাত ওখানে কাটান এবং খুব অত্যন্ত যন্ত্রণার সঙ্গে রাত অতিবাহিত করে ওরা ওই সময় ফিরে এসে প্রতিজ্ঞা করেন যে যদি কোনো সময় সরকার পরিবর্তন হয় তবে তার 7 দিনের মধ্যে তারা কালী মায়ের পূজা দেবেন এবং মাথা মুন্ডন করবেন। তাই আজকে মাথা মুন্ডন করেছেন। খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।